আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। রাস্তার দাবিতে এবার প্রকাশ্যে আত্মহত্যার হুমকি দিলেন বিজেপির প্রাক্তন মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য স্নেহা বেগম। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদ জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন তিনি। শুধু তাই নয়, দাবি পূরণ না হলে চরম পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন। এ সময় তিনি অভিযোগ করেন, তার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য এলাকার বিধায়ক বিন্দু দেবনাথ দায়ী থাকবেন। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, যাতায়াতের দুর্ভোগ এবং প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন স্নেহা বেগম। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে তিনি জানান, বহুবার বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। তার অভিযোগ, ভোটের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। রাস্তার করুণ অবস্থার কারণে প্রতিদিন সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া, রোগী এবং প্রবীণ নাগরিকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। স্নেহা বেগম বলেন, এই সমস্যা কোনো একদিনের নয়। বছরের পর বছর ধরে এলাকাবাসী রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন, কিন্তু রাজনৈতিক দল পরিবর্তন হলেও সমস্যার সমাধান হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা যথাযথ উদ্যোগ নেননি। পরিস্থিতির দ্রুত পরিবর্তন না হলে তিনি আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানান। পাশাপাশি আবেগঘন ভাষায় তিনি বলেন, তার কোনো অঘটন ঘটলে তার দায়ভার এলাকার বিধায়কের উপর বর্তাবে। তিনি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে দাবি করেন, সিপিআইএম আমলে প্রকাশ্যে বিজেপির হয়ে বহু লড়াই করেছেন, তবে বিজেপি দল ওনার যথেষ্ট মূল্যায়ন করেনি বলে অভিযোগ। সবাই দেয়, আমার কিচ্ছু দিছে না। আমার পঞ্চায়েতে এলে একটা মুরগের বাচ্চা দেয় না, একটা হাঁসের বাচ্চা দেয় না, কিচ্ছু দেয় না। সিপিএম এর ঘরে দেয়, সিপিএম লিস্ট করে। জন্ম দিছি আমি সিপিএম এর 25 বছরের পিলারের লগে এলাকাবাসী সবাই জানে। আমরা সাংবাদিক হিসাবে জিজ্ঞাসাবাদ করেন, এই বাজারে ফ্ল্যাগ নিয়ে স্লোগান দেওয়ার মতো কোনো লোক আসিল না। এই বাজারে সিপিএম এর পিলারের অতিক্রম করি আমি স্লোগান দিছি, আপ টু আগরতলা, আপ টু কমলনগর, আপ টু জিটতলি, আপ টু কাবরাঙ্গাতলি, তৈমান্দাল, উত্তর তৈমান্দাল, গামাইছড়া, কাপরাঙ্গাতলি, মাইক্রুসা, কাঁচাগলা দেখাই দিছি। আমার আজ পর্যন্ত লেফট ইন্ডিয়া দিছে না, লেফট ইন্ডিয়া দিছে না। আমি পার্টি লেগে এত কারাগাছি, যদি 18তে বিজেপি না আইতো আমার কচু কাড়া করে লাইতো, কচু কাড়া। আমি থানা অবরুতে আমি আজকে পার্টি আমার কাজতলা দেখাই দিছে। অনকয় মসজিদ পর্যন্ত রাস্তা হইবা, আমার বাড়ি পর্যন্ত রাস্তা যাইতো না। আমি সরকার হওয়ার পরে 18 ইলেকশনের পরে এই ওয়ার্ড মিটিং এ আমি 3টা খামের কথা বলছি। আমার পাশের বাড়ি জামাল তারালাই 2টা খাম, আমার নিকার ভাই ইয়ানো জাম বাগান এতে 20,000 টিয়া দিছে, হাতে 3টা 4টা খাম দিছে। আমি পার্টি লেগে কাছে আমি টিয়া দিতে আমারে খাম দিছে না। পার্টি আমার এইভাবে ব্যবহার করছে। আমি এর সব মিডিয়া লগে দিই, আমার বাড়ি পর্যন্ত রাস্তা না হইলে, আমি লেট্রিন না পাইলে, আমি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা না পাইলে আমি রাস্তায় সুইসাইড করুম মিডিয়ায়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দাবি, রাজনৈতিক তরজা নয়, দ্রুত রাস্তা সংস্কার করে দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করা হোক। স্বাভাবিকভাবেই নলছড় বিধানসভা কেন্দ্রের এই ঘটনা ইতিমধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।